নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা মোচার রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা হয়তো কখনো খাননি। মোচা সাধারণত আমরা নিরামিষভাবে ঘন্ট বানিয়ে খাই, তবে আজকে আমি এই মোচার রেসিপিটা একটু ভিন্নভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো মোচার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি, আর আমি এটা পাকা কলার মোচা নিয়েছি। এবার মোচার উপরের এই নৌকোর মতো অংশগুলো খুলে ফেলে দিচ্ছি, তারপর মোচার ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে মোচার ফুলের মধ্যে দেশলাই কাঠির মতো অংশ আর পাতলা অংশটা রয়েছে সেটাকে বার করে নিচ্ছি। প্রথমে আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন, এইগুলো ফেলে দিচ্ছি। দেখুন, সব মোচার ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর ভিতরের এই অংশটা আমি ছাড়াইনি, এটাকে গোটায় রেখে দিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে ভরে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে প্রেসার কুকারের গায়ে কষটা লেগে না থাকে, তাই তেলটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। তো দেখুন, মোচাটাকে সেদ্ধ করে আমি জল সমেত একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই মোচার সেদ্ধ করা জলটাকে একটু আলাদা করে নিচ্ছি, তবে এই জলটা ফেলবো না, পরে রান্নাতে ব্যবহার করব। এবার এই মোচাটাকে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। তো দেখুন, মোচাটাকে আমি হাতের সাহায্যে এরকম মেখে নিয়েছি। এখানে আমি 1 মুঠো ছোলার ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ছোলার ডালটা ভিজে দেখুন বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদার টুকরো, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যা ছোলার ডাল নিয়েছি তার থেকে 1.5 কড় বেশি জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এদিকে দেখুন, যে ছোলার ডালটা লঙ্কা আদা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এতে করে ছোলার ডালটা সম্পূর্ণ গলবে না, এতে করে ছোলার ডালটা একটু দানা দানা থাকবে। তো মিক্সিতে বাটার দরকার নেই, হাতের সাহায্যে এইভাবে একটু চটকে নিলেই হবে। এইভাবে আমি ছোলার ডালটাকে চটকে নিয়েছি, দেখুন কিছু দানা দানাও রয়েছে। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় যদি অল্প পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিয়ে ভাজা হয়, তাহলে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে। তো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো দেখুন, 2 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন পেঁয়াজ বেশ খানিকটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজের মধ্যে একটা হালকা কালারও চলে এসেছে। এবার এই পর্যায়ে আদা রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন, আদা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটাকে আমি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ করা মোচাটা দিয়ে আবারও আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে যে মোচা সেদ্ধ জলটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি যে ছোলার ডালটাকে টটকে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো দেখুন আলু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটো কেচাপ দিলে মোচার তরকারিটা খেতে খুব ভালো লাগবে। টমেটো কেচাপটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনি মোচার ঘন্টর মতো ঝুরঝুরে হবে না, একটু মাখো মাখোই হবে। আমরা সাধারণত নিরামিষভাবেই মোচাটা বানিয়ে থাকি, তবে এভাবে আদা রসুন পেঁয়াজ দিয়েও একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটাও খেতে খুব সুন্দর হয়। তো দেখুন রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি তাই এখানে চিনিটা আর দিলাম না, কারণ টমেটো কেচাপের ভেতরে চিনি দেওয়া থাকে। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা আমি সার্ভ করে দেখাচ্ছি। তো মোচাটাকে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।